দুনিয়ার বাদশাগণ কারোর ওপর সন্তুষ্ট হলে মোটা অঙ্কের বকশিস দেন, নৈকট্য দান করেন। যেমন জাদুকররা ফিরাউনকে বলল, যদি আমরা মূসার ওপর জয়ী হই তাহলে আমাদের পুরস্কার দেওয়া হবে তো? ফিরাউন বলল, হ্যাঁ, পুরস্কার তো অবশ্যই, বরং তোমরা আমার নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হবে। সে নৈকট্য দানের ওয়াদা করেছে এবং একজন বাদশাহর পক্ষ থেকে তার প্রজার জন্য এটিই শ্রেষ্ঠ পুরস্কার। সালাতের ব্যাপারটি অনুরূপ। এটিও আল্লাহ নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। সালাত আদায় করতে এসে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়, যা উল্লেখ করা হয়েছে। প্রথম দল, যারা এই দলের অন্তর্ভুক্ত, তাদের দৃষ্টান্ত হল ওই ব্যক্তির মতো যে মনিবের বাড়িতে প্রবেশ করে, কিন্তু তার এবং মনিবের মাঝে পর্দা ও অন্তরায় থাকার কারণে সে মনিবের সাক্ষাৎ লাভে ব্যর্থ হয়। খুব কাছে এসেও সে মনিবকে দেখতে পায় না। মনিবও তাকে দেখা দেন না, ফলে তার উদ্দেশ্য অসম্পূর্ণ রয়ে যায়। তো এই পর্দা ও অন্তরায় হল প্রবৃত্তি ও শাহাওয়াত, কামবাসনা, নফসের অলসতা, আল্লাহর অবাধ্যতা, পাপ কাজের উত্তেজনা। এতে করে তার ও মনিবের মাঝে দূরত্ব বাড়ে, ফলে সে সালাত আদায় করে চক্ষু লজ্জার ভয়ে। এমন সালাতে প্রাণ থাকে না, ভয় দপ এবং উৎসাহ উদ্দীপনা থাকে না। যতক্ষণ সে সালাতে থাকে ততক্ষণ সে শুধু ছটফট করে। দ্বিতীয় দল, আর এই দলের দৃষ্টান্ত হল ওই ব্যক্তির মতো যে তার মনিবের ঘরে প্রবেশ করে, তার দর্শন লাভ করে, চক্ষু শীতল হয়, একান্ত আলাপে মুগ্ধ হয়, মনিবের অন্তরে ভালোবাসার অবস্থানটা পাকাপোক্ত করে নেয়, আর মনিব তাকে মূল্যবান উপহার সামগ্রী প্রদান করেন, নৈকট্য দান করেন। সে ওই বাড়ি থেকে বের হতে চায় না, বরং আরও দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে চায়, আরও অনেক উপঢৌকন পেতে চায়। এমন ব্যক্তি সালাতে তৃপ্তি লাভ করে। অভাবনীয় স্বাদ আস্বাদন করে। সর্বদা সে আল্লাহর হুকুম পালনে আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বাসিত থাকে, যেন সে ইবাদতে তার প্রতিপালককে দেখতে পায় এবং শুনতে পায়। সলাতে কুরআন পাঠের সময় স্রষ্টা তার কাছে উদ্ভাসিত হয়ে ওঠেন, ফলে সালাত থেকে বেরিয়ে আসা তার জন্য অত্যাধিক কষ্টকর হয়ে দাঁড়ায়। খুশুখুজু অর্জনে আল্লাহ তাআলাই একমাত্র পথ প্রদর্শক ও সহায়ক। এতক্ষণ যা বললাম এ তো প্রকৃত সালাতের সামান্য কিছু নমুনা ও ইঙ্গিত মাত্র।